বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হলো প্রায় ৬৯ দিনের মাথায়। আপনারা সকলেই জানেন ১৬ই ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২০২৪ সালের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিলের যে এক্সাম, সেই ফলাফল কিন্তু প্রকাশ হয়ে গেল দুপুর ১টার সময়। আমাদের যে সভাপতি অর্থাৎ কাউন্সিলের যিনি সভাপতি তিনি কিন্তু ফলাফল সুন্দরভাবে ঘোষণা করেন এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা অনেকটাই পেয়েছেন। তো যাই হোক, এই ভিডিওটি আমার যে উদ্দেশ্যে করা সেটা হলো যে একটু সংক্ষিপ্ত আকারে আজ উচ্চ মাধ্যমিকের যে ফলাফল ঘোষণা হয়েছে বা ফলাফল যেটা বেরিয়ে এসেছে সেটার যে নাম্বার বা যেগুলো গুরুত্বপূর্ণ কিছু কথা সেগুলো একটু শেয়ার করব এবং তার সাথে সাথে যে আমাদের জলপাইগুড়ি জেলার যে টপ 10 র্যাঙ্কে যারা স্থান দখল করেছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব স্থান অর্জন করেছে টপ 10 র্যাঙ্কের মধ্যে, তাদের নাম অর্থাৎ বিদ্যালয়ের নাম, তাদের নাম, সেই তালিকাটা কিন্তু আমি সম্পূর্ণ শেয়ার করছি। আপনারা অবশ্যই ভিডিওটার সাথে জুড়ে থাকুন। প্রথমেই বলে নেই যে উচ্চ মাধ্যমিকের যে মেধা তালিকা আজ প্রকাশ হলো, সেখানে কিন্তু দেখা যায় যে 10 জন অর্থাৎ প্রথম রাজ্য জুড়ে প্রথম 10 টপ 10 র্যাঙ্কের মধ্যে স্থান দখল করেছে কিন্তু 58 জন মোট ছাত্রছাত্রী রয়েছে। কারণ এই 58 জনের মধ্যে সবচেয়ে আমরা দেখতে পেয়েছি যে মানে হুগলি জেলার থেকে কিন্তু 13 জন রয়েছে এবং বাঁকুড়ার থেকে 9 জন। এবং এবছর উচ্চ মাধ্যমিক যে মেধা তালিকায় প্রথম স্থান যিনি অধিকার করেছে সেই ছাত্রের নাম হচ্ছে অভিক দাস, ম্যাকুলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার থেকে। তার প্রাপ্ত নম্বর আপনারা সকলেই জানেন যে 496, অর্থাৎ 99.2%। অর্থাৎ আলিপুরদুয়ার জেলা থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকে এবার প্রথম হলো। আর এর সাথে জানিয়ে রাখি যে এবার মাধ্যমিকেও আপনারা খবর পেয়েছেন যে মাধ্যমিকে যখন ফলাফল প্রকাশ হয় সেখানেও কিন্তু প্রথম স্থান দখল করে নেয় উত্তরবঙ্গের কোচবিহার জেলা থেকেই। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটা ক্ষেত্রেই কিন্তু এবার আলিপুরদুয়ার এবং কোচবিহার থেকে কিন্তু মেধা তালিকায় স্থান দখল করে নিয়েছে, তো প্রথম স্থান দখল করেছে। তা যাই হোক, এবার কিন্তু মোট পরীক্ষার্থী কিন্তু আপনারা জানেন যে 7,55,000-এর কিছু বেশি ছিল এবং সেখানে পাশ করেছে প্রায় 6,79,784 জন ছাত্র ছাত্রী মিলে। তো সেখানে মোট পাশের হার যদি আমরা দেখি সেখানে কিন্তু 90% ছিল এবং 69 দিনের মাথায় কিন্তু ফল প্রকাশিত হয়েছে। তো এবার যে প্রথম হয়েছে তার নাম্বার তো আপনারা শুনে নিলেন। ওখানে কিন্তু একজনই স্থান দখল করেছে, অর্থাৎ ফার্স্ট নাম্বারে একজনই আছে। কোনো কোনো সময় দেখা যায় যুগ্মভাবে প্রথম হয়, কিন্তু এবার কিন্তু অভিক দাস ম্যাকুলিয়াম হায়ার সেকেন্ডারি 496 নাম্বার পেয়ে একজনই কিন্তু প্রথম স্থান দখল করেছে। দ্বিতীয় স্থানে কিন্তু দুজন আছে, অর্থাৎ 496 নাম্বার। আর তৃতীয়তে 494 নম্বর যারা পেয়েছে তারা টপ র্যাঙ্ক অর্থাৎ 3-তে আছে এবং 493, অর্থাৎ যার ফিফথ হয়েছে তার হচ্ছে 492-তে রয়েছে। এরকম কিন্তু সংখ্যা পঞ্চম যারা হয়েছে অর্থাৎ তার মোট পরীক্ষার্থী অর্থাৎ রয়েছে এখানে কিন্তু 7 জনের নাম। এবং ষষ্ঠ স্থানে 491 নাম্বারটা নেমেছে এবং সপ্তম র্যাঙ্ক অর্থাৎ 7th র্যাঙ্কে কিন্তু দেখা যায় যে 490 নাম্বার এবং অষ্টম র্যাঙ্ক অর্থাৎ র্যাঙ্ক 8তে কিন্তু আমরা দেখেছি যে 489 পেয়েছে এবং নবমের 488 এবং দশম যারা হয়েছে অর্থাৎ টপ 10-এর কিন্তু শেষ যে নাম্বারটা নেমেছে সেই মার্কস কিন্তু মোট হচ্ছে 487, অর্থাৎ 487-র পরে যারা নাম্বার পেয়েছে অর্থাৎ 486, 85 সেগুলো কিন্তু টপ 10-এর মধ্যে না, অর্থাৎ সেগুলো কিন্তু টপ 11 বা 12 এরকমের মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো যাই হোক, তাহলে এই রকম কিন্তু 58 জনের নাম রয়েছে এখানে। তো বিস্তারিত আমি ভিডিওটি আর বড় করছি না, আমরা এখন একটু চলে যাচ্ছি, যেহেতু আমি যে বিদ্যালয়ে সার্ভিস করি এবং যে অর্থাৎ যে জেলায় এখন বিলং করি বা সার্ভিস করি সেই জেলা হচ্ছে জলপাইগুড়ি জেলা। সেই জলপাইগুড়ি জেলার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি জলপাইগুড়ি জেলার যে তালিকা অর্থাৎ মেধা তালিকা প্রথম 10-এ কতজন স্থান পেয়েছে সেটা আমি স্ক্রিনে শেয়ার করছি, আপনারা দেখুন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে সেই তালিকা অর্থাৎ যে দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ টপ 10 র্যাঙ্ক স্টুডেন্ট, এটা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লিস্ট, সেটা কিন্তু আমি বের করে রেখেছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে জলপাইগুড়ি জেলায় প্রথম যিনি হয়েছে, প্রথম যে একজন ছাত্রী, তার বিদ্যালয়ের নাম ডাউকিমারি ডিএন হাই স্কুল
এটা ধূপগুড়িতেই অবস্থিত। সেখানে হচ্ছে 483 অর্থাৎ 483 নাম্বার পেয়ে, মোট 483 নাম্বার পেয়ে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিয়েছে জেলার মধ্যে। 2 নম্বরে যার নাম রয়েছে পুষ্পিতা বিশ্বাস, আংরা ভাষা বংশীবদন, বিবি মিন্স বংশীবদন হাই স্কুল, সেও কিন্তু যুগ্মভাবে প্রথম দখল করেছে, অর্থাৎ তার মানে 483 কিন্তু 2 জন পেয়েছে। তো এইভাবে আমরা হিসাব করলে কিন্তু আমরা 20 জনের নাম পাচ্ছি প্রথম 10-এ, অর্থাৎ টপ 10-এ কিন্তু 20 জনের নাম রয়েছে। যেমন আমরা দেখেছিলাম যে রাজ্য জুড়ে কিন্তু টপ 10 র্যাঙ্কে কিন্তু আমরা দেখেছিলাম যে রাজ্যে স্থান নিয়েছে 58 জন, সেরকমই কিন্তু আমাদের জলপাইগুড়ি জেলার কিন্তু টপ 10 করতে গিয়ে সেখানে দেখা যায় যে 20 জনের নাম আমরা পেয়েছি। তো যাই হোক, 1 এবং 2 483, তো সেখান থেকে আমরা দেখেছি যে 487 নাম্বার যিনি পেয়েছে সে কিন্তু রাজ্য জুড়ে 10th র্যাঙ্ক করেছে। তো সেখানে 4 নাম্বার আরও পেলে পরেই কিন্তু সে র্যাঙ্কে চলে আসতো, তো রাজ্যের র্যাঙ্কে। তা যাই হোক, খুব ভালো নাম্বার পেয়েছে। আর সেখানে কিন্তু এই সমস্ত ছাত্রছাত্রীদের প্রথমেই বলি যে আমারও তরফ থেকে ব্যক্তিগতভাবে অনেক অভিনন্দন থাকলো। তো তারা যাতে আরও ভালো কিছু করতে পারে পরবর্তীতে। তা যাই হোক, কোয়েল রয় আর হচ্ছে পুষ্পিতা বিশ্বাস। এরপর 3 নম্বরে রেশমি বিশ্বাস 481, স্কুলের নাম ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল। রেশমি বিশ্বাস 481 আমরা দেখছি, দেখুন। নিহারিকা বসাক এও 481 পেয়েছে, নিহারিকা বসাক। এবং 481 আরেকটা স্কুলের আছে, বোরেতেগুড়ি হাই স্কুল। রেশমি বিশ্বাস ময়নাগুড়ি সুভাষনগর, আর নিহারিকা বসাক কিন্তু ধূপগুড়ি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, যে স্কুলে আমি একসময় কর্মরত ছিলাম। তা যাই হোক, অর্থাৎ ধুবুড়ি হাই স্কুল থেকে কিন্তু 481 পেয়েছে নিহারিকা বসাক। তার স্থান কিন্তু আমরা দেখেছি যে সেকেন্ড, অর্থাৎ র্যাঙ্ক 2-তে আছে জেলার মধ্যে। তারপরে বোরাতেগুড়ি হাই স্কুল, আমি বর্তমানে যে স্কুলে কর্মরত, 481 সৌহার্দ্য সিনহা, সেও কিন্তু দ্বিতীয় হয়েছে, অর্থাৎ র্যাঙ্ক সেকেন্ড আছে জেলার মধ্যে, 481 নাম্বার পেয়েছে। ওঙ্কার মণ্ডল 480, থার্ড র্যাঙ্কে যে আছে 480 ওঙ্কার মণ্ডল। তারপরে পৃথ্বীশ চক্রবর্তী, সে হচ্ছে 480 এও পেয়েছে। তো ওঙ্কার মণ্ডল শক্তিগড় বিদ্যাপীঠ, পৃথ্বীশ চক্রবর্তী জলপাইগুড়ি জেলা স্কুল, শুভম সিদ্ধা ক্ষেত্রমোহন হাই স্কুল, অর্থাৎ 480 পেয়েছে। 480 কিন্তু এরকম আমরা দেখেছি যে কয়জনের নাম হচ্ছে 480 কিন্তু 3 জনের আমরা পেয়ে যাচ্ছি, 1 2 3। আচ্ছা, এরপরে 479 তৃষ্ণা রয় বেলাকোবা গার্লস হাই স্কুল, 479 পেয়েছে, র্যাঙ্ক 4th। শাহিদ ইসলাম বোরাতেগুড়ি হাই স্কুল, দেখুন বোরাতেগুড়ি হাই স্কুল থেকে 2 জন হয়েছে টপ 10 র্যাঙ্কের মধ্যে, এই 20 জনের মধ্যে 2 জনের স্থান করে নিয়েছে, 478 5th র্যাঙ্ক এখানে। কল্যাণ রয় বোরাতেগুড়ি হাই স্কুল, 6। সৌমিলি রয় বোরাতেগুড়ি হাই স্কুল 7th। আমার একটু বলতে ভুল হলো, তো বোরাতেগুড়ি হাই স্কুল থেকে কিন্তু শুধু 2 জন যে বললাম তা না, এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে জেলার মধ্যে দ্বিতীয় হয়েছে সৌহার্দ্য সিনহা, সেও বোরাতেগুড়ি হাই স্কুলের। তারপর আমরা দেখছি যে শাহিদ ইসলাম, সেও বোরাতেগুড়ি হাই স্কুলের। কল্যাণ রয় বোরাতেগুড়ি হাই স্কুল, সৌমিলি রয় বোরাতেগুড়ি হাই স্কুল। তার মানে আমরা এখানে কিন্তু 1 2 3 এবং 4 জনকে কিন্তু পেয়ে গেলাম বোরাতেগুড়ি হাই স্কুল থেকে। তা যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি বিশ্বদীপ বর্মন, 13 নম্বরে যার নাম রয়েছে, অর্থাৎ র্যাঙ্ক 7th করেছে, 7 নম্বর র্যাঙ্কে জলপাইগুড়ি জেলা স্কুল। প্রিয়ম দাস, এও জলপাইগুড়ি, এই ছাত্রটিও জলপাইগুড়ি জেলা স্কুলে 475 নম্বর পেয়ে 7th র্যাঙ্ক করেছে। আবার 8th র্যাঙ্কে যে আছে যে চয়নিকা রয়, অর্থাৎ ডাকুমেন্ট ডিএন হাই স্কুল, যে স্কুল থেকে জেলার মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, সেই স্কুলের আরেকজনের নাম আমরা খুঁজে পেলাম, চয়নিকা রয়, অর্থাৎ 8th। এবং সুধাংশু ঘোষ জলপাইগুড়ি জেলা স্কুল, জলপাইগুড়ি জেলা স্কুল আগেও 2 জন পেয়েছি আমরা, 8th র্যাঙ্ক করেছে। এরপরে কিন্তু আবার চলে যাচ্ছি সুজিত কুমার কানু, এটা হচ্ছে স্কুলের নাম পদামতি ইউনিয়ন রহিমউদ্দিন হাই স্কুল, 473 নম্বর পেয়ে 9th র্যাঙ্ক করেছে। সৌম্যব্রত মুখোপাধ্যায় জলপাইগুড়ি জেলা স্কুল, জলপাইগুড়ি জেলা স্কুলের আগেও আমরা 3 জনের পেয়েছি, মোট 4 জন হয়ে গেল, 473 নম্বর পেয়েছে, 9th র্যাঙ্ক। সাক্ষী রয় ময়নাগুড়ি হাই স্কুল, 473 নম্বর পেয়ে 9th র্যাঙ্ক হয়েছে। আবার পৌলমী বাকালি দেবীঝোড়া হাই স্কুল, 472 নম্বর পেয়ে 10th র্যাঙ্ক দখল করেছে, অর্থাৎ 20 নম্বরে তার নামটা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এই হলো টপ 10 র্যাঙ্কে কিন্তু 20 জন ছাত্রছাত্রীদের এই লিস্ট, এই তালিকা। তো যাই হোক, যদি কারো দরকার হয় এই তালিকা অবশ্যই বলবে, কমেন্ট করুন, আমি অবশ্যই সেই পিডিএফটি শেয়ার করে দেব। ধন্যবাদ সকলকে। তাহলে এই ছিল খবর, ভালো থাকবেন, আপডেট নিউজ পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন।